পাঠ্যক্রম ৪ বছর করা সহ ৬ দফা দাবিতে রাজধানীর ৭ রাস্তায় সড়ক অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। চলছে কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশের ব্যানারে ব্লকেট কর্মসূচি নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, এই ৬ দফা দাবি নিয়ে তাদের সুস্পষ্ট অবস্থানটা কি, আর এই যে ব্লকেট কর্মসূচি তা নিয়ে জনভোগান্তি সেখানে কেমন দেখছেন? নিশ্চয়ই হিমাদ্রি, জনভোগান্তির কথা যেটা বলেছেন সেটা দিয়ে শুরু করতে চাই। যে জনভোগান্তি বলতে ৭ রাস্তা এই মোড় বা অবরোধ করে রাখার কারণে কিন্তু পুরো দেখা যাচ্ছে যে যান চলাচল একেবারে বন্ধ। বিশেষ করে এই ৭ রাস্তার যে ফ্লাইওভারটি রয়েছে সেই ফ্লাইওভারের উপর দিয়ে কোনো যান চলাচল করছে না। পাশাপাশি দুপাশের রাস্তায় কিন্তু একদম ব্লকেট করে রেখেছে এই তেজগাঁও পলিটেকনিক্যালের যে শিক্ষার্থী রয়েছে তারা। এমনকি তাদের যে দাবি, এই দাবি আদায় ৬ দফা দাবি, সেই ৬ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই মাঠ থেকে ছাড়বে না। এবং পরবর্তীতে তারা কঠোর হুঁশিয়ারি কর্মসূচি বা কঠোর কর্মসূচি দেওয়ার কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। বিশেষ করে এই কারিগরি শিক্ষার্থীরা তারা বরাবরই বলে আসছেন যে তারা যখন শিক্ষা জীবন শেষ করে যখন তারা চাকরিতে যাবেন তখন কিন্তু সেই ৭০% কিন্তু বাইরে থেকে যারা এসএসসি বা সমমানা পাশ করে যারা বের হবেন বা এসএসসি পাশ করে যারা বের হবেন তাদের শতাংশ ধরা হয়েছে ৩০%। সেটার একটা বিরোধিতা কিন্তু তারা করে যাচ্ছেন এবং কি সেটার সাথে একমত নয়। তাই সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এবং কি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেটা হচ্ছে যে এখানে মূলত ১০টা থেকে শিক্ষার্থীরা এই রাস্তা অবরোধ করে রেখেছেন। মোড়ে বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু পালন করেছেন। আপনি দেখতে পাচ্ছেন পুরো সড়কটি কিন্তু একেবারেই যান চলাচল বন্ধ রয়েছে, যার কারণে কিন্তু অনেকটাই বা কিছুটা ভোগান্তিতে পড়েছেন রাজধানীবাসী। বিশেষ করে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে তাদের দাবি যেগুলো হলো বেসরকারি। আরিফ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিস্তারিত পর আপনার থেকে আবারও জেনে নেব আমরা পরের বুলেটিনে।